ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার কাজটাই কিন্তু মানুষের সেবা করা। এখন এই সেবার মাধ্যমটা সুন্দর একটা মাধ্যম, সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা আজ থেকে 15 বছর 20 বছর আগে ছিল না। এখন যে সুযোগটা হয়েছে, এই সুযোগটা কাজে লাগানোর একটা ভালো একটা সুযোগ, যে এই সেবাটাকে কাজে লাগানো যায়। আমার কাজে যেহেতু মানুষের সেবা করা, সেক্ষেত্রে আমি অনলাইনেও সেবা করতে পারি, হাতে যদি 10টা মিনিট সময় থাকে। এটা সদিচ্ছার বিষয়। এটা যে কোনো পুলিশ সদস্য, যে কোনো লোকই, শুধু পুলিশ সদস্য না, যে কোনো লোকই এই কাজটা করতে পারে যদি তারা সদিচ্ছা থাকে, ভালো চিন্তাধারা যদি থাকে, ইতিবাচক চিন্তা যদি থাকে, সেক্ষেত্রে সম্ভব। প্রথম শুরু করেছিলাম আমি সম্ভবত করোনার শুরুকালীন সময়ে। ওই সময় একটা পোস্ট করেছিলাম আমার নর্মাল যে ফেসবুক পোস্ট, ফেসবুক যে আমার যে আইডি আছে, এই আইডিতে একটা পোস্ট করি। এই আইডিটা আমার এই লেখাটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে ওখান থেকে আমার উৎসাহ আসে যে এই ধরনের মানুষ এগুলো চাচ্ছে, মানুষ পুলিশের কাছ থেকে ভালো কিছু চায়। সেখান থেকে আমার যতটুকু সময় পাই, দেখা যাচ্ছে সারাদিনে যদি 5 মিনিট 10 মিনিট সময় পাই, এটা আমি কাজে লাগাই ফেসবুকে পোস্টের মাধ্যমে। সেটা হচ্ছে, দেখেন, অনেকেই জানে না কিভাবে জিডি করতে হয়। জিডি করতে কার কাছে যাব, কোথায় যাব, একটা মামলায় জামিন হয়ে গেলে রিকোলটা কার কাছে দেবো, ওয়ারেন্ট হলে কি করে পালিয়ে থাকে, কেন পালিয়ে থাকে, কোন ভুলের কারণে ওয়ারেন্ট হচ্ছে, এই বিষয়গুলো অনেকেই জানে। তো আমি 5 মিনিট সময় করে যদি তাকে দিয়ে দিই এটা, তাহলে ওনার মাধ্যমে অনেকেই ফেসবুকে শেয়ার করে, অনেকেই জেনে যায়। এটা মানুষের উপকার হয়। এই বিভিন্ন কমেন্টস করে, এই কমেন্টগুলোকে পড়লে আমি উপলব্ধি করতে পারি যে মানুষের এটা উপকার হয়, সেই তাগিদেই করা। অবশ্যই আছে। আমার খারাপ অভিজ্ঞতা বলতে কি, আমার এই ভিডিওগুলো অনেক মানুষ নিচ্ছে, ভালোভাবে নিচ্ছে। আমার যে ভিডিওতে যে কমেন্টস গুলো হয়, সব ইতিবাচক কমেন্টস, যেটা আমি পুলিশের সদস্য হিসেবে গর্ববোধ করি। এই বিষয়গুলোকে কাজে লাগা একটা প্রতারক চক্র। একটা প্রতারক চক্র আমার ছবি তারা ডাউনলোড করে নিয়ে, আমার ভিডিওগুলো ডাউনলোড করে তারা লিপসিং করে তারা মানুষকে তথ্য দিচ্ছে যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে, তাদের একটা নাম্বার দেয়, প্রতারকের একটা নাম্বার দেয়, এই নাম্বারে যোগাযোগ করেন, এটা ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ, এই যোগাযোগ করলে আপনার পাওনা টাকা উদ্ধার করে দেবো, আপনাকে লোন ওঠাইতে সহায়তা করবো, 24 ঘন্টার মধ্যে আপনার পাওনা টাকা সব উদ্ধার করে দেবো, এরকম তথ্য দেয়। কিন্তু আমাকে যারা ভালোবাসে, সব শ্রেণী পেশার মানুষ ভালোবাসে। এখন এর মধ্যে কিছু লোক সহজ সরল একদম মানুষ আছে, এই সহজ সরল মানুষগুলো মনে করে এটাই মনে জাহাঙ্গীর স্যার, এই নাম্বারটাই মনে জাহাঙ্গীর স্যারের নাম্বার, ফোন করে আটকে যায়, প্রতারিত হয়ে যায়। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, অলরেডি প্রসেসিং। খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবে ইনশাল্লাহ। না না, নেতিবাচক কোনো সাড়া পাইনি, শুধুমাত্র ইতিবাচক সাড়া পেয়েছি, সবাই উৎসাহ দিয়েছে। হ্যাঁ, প্রতিনিয়ত প্রতিনিয়ত অনেকেই আসে। আমি যে আমার যে প্রতিষ্ঠান, আমি যেখানে চাকরি করি, যে ইউনিটে, অনেক দূর দূর থেকে ফোন করে, অনেকে মেসেঞ্জারে যোগাযোগ করে আমার কাছে আসে তার সমস্যাটা শুধু বলার জন্য। অনেকে শুধুমাত্র দেখার জন্যই আসে, শুধুমাত্র দেখার জন্যই আসে। অনেকে এটা ভালোবাসার তাগিদে, যে যাকে ভালোবাসে 700 নদী পার হলেও যেতে পারে, এরকম আসে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সবার, যে যেমনি ইচ্ছা ছবি পোস্ট করতেছে, লেখা পোস্ট করতেছে, বিশেষ করে একটা প্রতারক চক্রে বাংলাদেশ সে গেছে, এই দেশে ভরে গেছে প্রতারক চক্রে। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য নিজেকে একটু সতর্ক রাখতে হবে, একটু সচেতন থাকতে হবে। আমার ছবি দেখে আপনাকে বলতে পারে এটা আমার ছবি, এটা আমি জাহাঙ্গীর, এই নাম্বার যোগাযোগ করে এই ধরনের কাজ করবেন না। আমাকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে ওই লোকগুলো, না জানা মানুষগুলো যাতে জেনে যায় যে না, এটা কার নাম্বার, জাহাঙ্গীর স্যারের নাও হইতে পারে, এই নাম্বারটা আগে যোগাযোগ করা যাবে না। আমি অন্যভাবে যাচাই করি আর কোনো নাম্বার আছে কিনা, তারপর দেন তার সাথে যোগাযোগ করে, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। না, এটা রাজনৈতিক বিষয়। আর আমাদের না, আমার ব্যক্তিগত কথা বলি, আমি সব আমলের সমান, জন্ম থেকে এখন পর্যন্ত আমি সমান তালে আছি, মানে আমার কোনো সমস্যা নেই। না, আসলে আপনি যেটা বলছেন, এটা আগেও যেমন ছিল এখন আছে, বরং আগের তুলনায় এখন আরো নিয়ন্ত্রণ বেশি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটা লাইমলাইটে আসতেছে বেশি করে ক্যামেরার কারণে। এখন ঘরে ঘরে ক্যামেরা, ঘরে ঘরে যারাতে মোবাইল আছে তিনি সাংবাদিকতা করেন, তিনি একটা পোস্ট করেন। যারা ব্লগার আছে, দেখা যাচ্ছে রাইড রাইড চালাচ্ছে, রাইড শেয়ার করছে, তারা সে একটা ব্লগিং করে। রাস্তার পাশে একজন দেখছে, ওর একটা নেতিবাচক একটা কিছু দেখছে, উনি এটা উপস্থাপন করতেছে, ওনার চিন্তায় যা আছে তাই উপস্থাপন করতে। এটা তো তাকে নিষেধ করার মতো কেউ নেই, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, যা মন চাচ্ছে তাই মানুষ করছে। আর একটা শ্রেণীর মানুষ আছে সেটাই বিশ্বাস করতেছে। সেই কারণে এই জিনিসগুলো আমার মনে হয়, যেটা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত।
এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহারের একটা নির্দেশনা থাকা উচিত এবং নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত, তা না হলে এই জিনিসগুলো বেশি হচ্ছে, যেটা হচ্ছে না সেটা হয় দিচ্ছে এই ক্যামেরা। কন্টেন্ট ক্রিয়েটর এক জিনিস আর সাংবাদিকতা আরেক জিনিস। আপনি আমাকে প্রশ্ন করছেন সাংবাদিক হিসেবে, নট কন্টেন্ট ক্রিয়েটর। এখন কন্টেন্ট ক্রিয়েট করছে না, তারা কিন্তু শুধুমাত্র একটা নেতিবাচক একটা বিষয় দেখলো ওটাই ভিডিও ধারণ করে বা ছবি উঠে এটাই তারা পোস্ট করতেছে। সাংবাদিক যারা করে সাংবাদিকের মধ্যে তারা এটা পোস্ট করতেছে। ইভেন এমন 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 সাংবাদিক আছে তারা তার তার পত্রিকায় কিছু লেখে না, কিন্তু সামাজিক যোগাযোগ ফেসবুকে একটা পোস্ট করে দিচ্ছে। এটাই মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে। সে কারণে মনে হচ্ছে যে ছিনতাই, রাহাজানি, চুরিপনা বেড়ে গেছে। আসলে এরকম না, আগেও যেমন ছিল এখন আছে, বরং আগের থেকে এখন আরো উন্নত।